কক্সবাজার সদরের চৌপলডন্ডিতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত শনিবার ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে একই এলাকার চিহ্নিত অস্ত্রধারী মইনুদ্দিন রিজভী, দিদারুল ইসলাম সোহেল, সাজ্জাদ হোসেন ও আব্দুল হাশিম। এই ঘটনার পর উল্টো নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারের লোকজন গেল ১২ মে অভিযুক্তদের আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করার পর থেকে নানান হুমকি দামকিতে ঘরছাড়া ভুক্তভোগী পরিবার। বাচ্চা হাতাম আর মারি মাথা ফাড়ি ফেলাই আর লম্বা তো আসা তো তার দৌড়ার তাই তখন হইতে ফুকসাইড তিন ফারা আছে আহেতে ফারার ডুববি তুই ফারার ঢুকিলে তুই বাঁচি ফারিবি তার আব্বা হড়িগে তুই হব আয় বাইরে তখন আয় বাইরে তিরিফুল মাইনত কল দি পার তুই তাড়াতাড়ি ঘটনাস্থল আর আই ইন্তু গিয়ে তারা ইন্তু কুরুশ কুলবাই আসছে তখন এলাই সোহলন্ডি পৌঁছি এবারে তারা হদ্দে ইন্তু ফোন করছে এবার হদ্দে তোমার জামাই মারা গিয়ে আর জামাইরে মারি ফেলাই দিয়ে মরে যখন গিয়ে বলে হইয়া তারা রোয়ার রড আছে দিন লেটে গুতা থুতা মারি বুকবারে মাইজা দিই তারা কিন্তু এত আঘাত বেশি করছে তো সাজ্জাদ আব্দুল হাশিম জি গজি মামলা গজি তো ইতা মারি হুমকি দিতে মানে আমি মামলা তো তারা বাদ দি পারলাম নইলে মানে আর ফুয়ারাও মারি ফেলাবে হাতা এই তারা হুমকি দের। মামলার সূত্রে জানা যায় গত ৯ মে নিজের জমিতে ধান কাটার সময় জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, কিরিজদা ও লোহার রড নিয়ে উপর্যুপরি হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত মোহাম্মদ আবিদ বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার পিতা নুরুল ইসলাম। আরাধান হাড়ি এটা বই থেকে আঁকিয়ে দেখি দুলাবার ডাকতো তারপরে বাদ হইতারা হাড় ইধারা অফিসে তো আয় না আর ন দেখি দুজনে আয় না এবারে আয় না আর তো মারি ফেলে মাথা মালিকের যখন মাইজে আবার আরেকজন আয় না ফুয়ারও মাইজি ইতারা যখন মারামারি দি ফেলাই আর প্রথম দাগিয়ে ফোনদেরা আর দুজনের মাইজেরা গৌররা ইতারা দাগিয়ে আর দুজন দিয়ে দেখি তারা হন ইক্যনো হয় আর ফোনুনের দৌড়াই যখন লগিয়ে আর দূরে দিয়ে দেখি আর কিছু না হয় ইতারা আয় না মারি ধরিয়ে না ফোন দৌড়াই বাদে আবার যায় না ইতারা কেন থাকে কুমাইছে তারপর বাদে রড লয়না তো খিরিজ লম্বা দেওয়া হয়নি তারা আর গজ্জে ইতারও মাইজে আরেকজনেরও মাইজে আর ফুয়ারও মাইজে। প্রথমে আরা ধান কাটির যারা মানে আরা হাজ করি বলে মানুষ লগি ও আর আমি ধান কাটতেছি আমার আব্বু আইলের মধ্যে পাশে বসে আছে তারপর ওরা আসিয়ে আমার আব্বুকে মাথা দিয়ে কিরিচ দিয়ে কূপ মারছিল কিছু বলে নাই ওরা সবাই পিছন থেকে আসছিল আমাদের আমি আমার আব্বুকে বাঁচার জন্য এগিয়ে গেছিলাম আমি তারপর আমাকে মেরেছিল আমাকে দূরে নিয়ে গেছিল ওরা একজন তারপরে ওরা এক দুজনের হাতে ছিল কিরিচ আর দুজনের হাতে ছিল রড একজন আমাকে নিয়ে দৌড়া নিয়ে গেছিল তারপর আমি চলে গেছি ওরা আমার আব্বুকে মেরে ফেলছিল একজন হচ্ছে রুবেল আর একজন হচ্ছে রিজভী তারপরে একজন হচ্ছে হাশিম আর একজন হচ্ছে সাজ্জাদ। মামলায় আসামি হওয়া মইনুদ্দিন রিজভী ও দিদারুল ইসলাম সোহেলের বিরুদ্ধে অহরহ অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া দিন দুপুরে অবৈধ অস্ত্রের মহড়া, প্রবাসীর ঘর লুটপাট ও দখলের অভিযোগও রয়েছে। অভিযোগ আছে চৌপলডন্ডিতে অভিযুক্ত এসব ব্যক্তিদের অবৈধ অস্ত্রের মহড়া প্রায় সময় দেখা যায়, যার কারণে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তবে অবৈধ অস্ত্র উদ্ধার সহ এসব অপরাধীদের আইনের আওতায় আনলে এলাকায় শান্তি ফিরবে মনে করছে সকলে। এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, পেনুয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।